হাই, আমি মৌ আবারও চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। গলা গলা এখনও ঠিক হয়নি, কি জানি শরীরটা হয়তো ঠিকই হবে না। আমিও অ্যাকসেপ্ট করে নিয়েছি মানালির হওয়া শরীর খারাপ, দেখা যাক কতদিন চলে। যাই হোক, নতুন আরেকটা ভিডিওয় তোমাদের সাথে যে গল্পটা করব সেটা না মানালি না সিমলা, সব কিছু মিলিয়ে মিশিয়ে। কিন্তু আজকের যে ভিডিওটা মানে ব্লগটা, সেটা হচ্ছে আমরা তো মানালি বা সিমলা বা কোনো পাহাড় গেলে এক্স্যাক্টলি ওই লোকেশানটাই সবার সাথে শেয়ার করি, কিন্তু এই যে যাওয়ার পথে যে অসাধারণ সুন্দর এই মনোময় দৃশ্যগুলো, সেগুলোই তুলে ধরা হয় না। আজকের আমার এই ব্লগে আমি সেগুলোই তুলে ধরতে চলেছি। প্রথমেই চলে যাই, যেটা ছিল সিমলা। আমরা সিমলার সেকেন্ড দিন যেদিন ছিলাম সেদিন বেরিয়ে পড়েছিলাম সাইট সিন করতে, আর পাহাড়ে গেছি ম্যাগি তো বানতাই হে না। যাই হোক, এবার চলে যাই পাহাড়ের এই যে সুন্দর রাস্তার পথে মনোময় এই পাইন গাছের সারি আর তার যে অপরূপ সুন্দর দৃশ্য। আমার মনে হয় গাড়িতে বসে বোর হওয়ার মতন কিচ্ছু নেই পাহাড়ে গেলে। জার্নিটা অনেকটা লং, কিন্তু একদমই বোর হওয়া যায় না। এত সুন্দর এই যে সাইট সিন, মানে আমরা যেগুলো পাহাড়ি রাস্তায় অনেক উঁচুতে বা নিচেতে নামতে নামতে দেখে থাকি, এগুলোরও অসাধারণ একদম সৌন্দর্য রয়েছে। সব সময় তো আমরা নির্দিষ্ট লোকেশানের পিছনে দৌড়ানোর জন্যই চেষ্টা করি যে হ্যাঁ আমরা মানালি যাব, আমরা এই যাব, আমরা ওখানে যাব, কিন্তু পাহাড়ের প্রত্যেকটা জায়গাই সুন্দর। পাহাড় নিজেও খুব সুন্দর, মানে পাহাড় অ্যাকচুয়ালি আমার তো মনে হয় যে এই ভূপৃষ্ঠের রানী। তো এক্স্যাক্টলি আমার হয়তো ভালো লাগে বলে একটু বেশি, তাই হয়তো পাহাড়কে আমার এত কাছের মনে হয়। অনেকের আবার সমুদ্রও ভালো লাগে। ভালো লাগার বস্তুটা না যে যার নিজের। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে অনেক কিছু বলা হলো না। আমরা এখানে কিন্তু রোপওয়েতে চেপেছিলাম। একটা জাকু টেম্পল আছে সিমলাতে, অনেকটা উঁচুতে, যেখানে তো পায়ে হেঁটে ওঠাটা যাবে না, গাড়ি আছে। আর তার থেকে যেটা সম্ভব সেটা হচ্ছে এই রোপওয়ে। তো গাড়ি তো সব সময়তেই চড়ছি, তাই মনে হলো যে অন্য এক ধরনের এক্সপিরিয়েন্স নেওয়াটা দরকার। বাট আমি ভীষণ ভয় পাই, কারণ আমার একটা ফোবিয়া আছে। আমার ওপর থেকে নিচের দিকে দেখলে আমার ভীষণ, মানে কি বলবো, কি পরিমাণে বীভৎস ভয় লাগে। যাই হোক, আমি কিন্তু এই ফোবিয়া থেকেও যে রোপওয়ে চেপে নিচের দিকে দেখেছি বা নিচের দিকে তাকিয়েছি বা যে এনজয়মেন্টটা করেছি, আমার মনে হয় তোমাদের সবার একবার করে ট্রাই করা দরকার। অবশ্যই তোমরা কিন্তু পাহাড়ে গেলে রোপওটাই করো। সে রোপওটা তোমাদের জঙ্গলের মধ্যে দিয়েও হতে পারে, রোপও তোমাদের নদীর মধ্যে দিয়েও হতে পারে, আবার বরফের মধ্যে দিয়েও হতে পারে। সব রকম রোপওই কিন্তু ট্রাই করো। হ্যাঁ, একটা কথা এখানে বলে রাখি, খরচাটা একটু কস্টলি, কিন্তু কি বলো তো, ওই যে সৌন্দর্য, যখন আমরা তো যেখানটা চেপেছিলাম সেখানটা একটু জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম, ওই যে সৌন্দর্য, সেটা আমার মনে হয় টাকা দিয়ে কেনা যায় না। তো তাই রোপও যেখান দিয়েই যাক না কেন, তার আলাদাই একটা সৌন্দর্য। অবশ্যই তোমরা ট্রাই করো, ভীষণই সুন্দর মনোময় একটা দৃশ্য। আর অনেক 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 উঁচুতে গেছিলাম। ওখানে একটা জাকু টেম্পল ছিল, জাকু টেম্পলটা ভীষণ সুন্দর। মানে জাকু টেম্পল ওখানকার বাসিন্দারা ওখানে জাকু টেম্পল বলে, বাট আমরা যেটা দেখলাম গিয়ে, ওটা একটা হনুমান মন্দির ছিল, ভীষণ সুন্দর। সেই গল্প পরে করব। বাট এই যে সৌন্দর্য, জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়া, অ্যাডভেঞ্চার, অবশ্যই আমার মনে হয় তোমরা যারা অ্যাডভেঞ্চার প্রেমী মানুষ, তোমাদের এগুলো করা ভীষণই দরকার। অন্তত লাইফে ভাই একবার অন্তত পাহাড়ে এসো, পাহাড়টাকে এনজয় করো, আর খুব সুন্দরভাবে, মানে প্রত্যেকটা জিনিস, মানে রাইডিং যেগুলো আছে প্রত্যেকটা রাইডিং চাইলে একবার করে অন্তত তোমরা চড়ার চেষ্টা করো। যাই হোক, আমরা টেম্পলে পৌঁছে গেছিলাম। আমরা রোপওয়ে থেকে নামার পরে টেম্পলটা অনেকটা দূরে ছিল, আরও উঁচুতে।
তো যাই হোক, হাঁটতে হাঁটতে কোনো রকমে, আর আমি তো উঠতেই পারছিলাম না, আমার ব্রিদিং প্রবলেম হয় কারণ ভীষণভাবে। আমি তো মানে প্রথমবার যখন দার্জিলিং গেছিলাম আমি টাইগার হিল উঠতে পারিনি, আমার ব্রিদিং প্রবলেম হচ্ছিলো। সেকেন্ডবার ওঠার পরেও কিন্তু আমার ব্রিদিং প্রবলেম হয়েছিল, তা সত্ত্বেও উঠেছি। আর এখানেও কিন্তু মানে এতটাই উঁচুতে যে ব্রিদিং প্রবলেম হবে। তো তোমাদের যাদের এই প্রবলেমটা আছে তোমরা কিন্তু প্রিকশন নিয়েই এখানে যেও। তবে ভাই একবার অন্তত ঘুরে এসো তোমরা, খুব সুন্দর, ভীষণই সুন্দর, ভালো লাগবে। আর এই যে একটা জঙ্গলের মধ্যে এত সুন্দর একটা মন্দির, এটাকে ভীষণ এনজয় করবে। আর হ্যাঁ, এখানে গেলে কিন্তু ভীষণই সাবধান, এখানে অনেক বান্দর রয়েছে যারা কিন্তু সব কেড়ে কুড়ে খেয়ে নেয়, মানে ওরা খেতে এত পছন্দ করে বা ভালোবাসে মানুষের থেকে নিয়ে, তাই নিয়ে নেয়। যাই হোক, আমরা রোপওয়ে থেকে কমপ্লিট করে আবার চলে এসেছিলাম সিমলার ম্যালে। তো এখানে চার্চটা ভীষণ সুন্দর, চার্চ ওপেন ছিল না সেই মুহূর্তে, আমরা যখন ফিরেছি অনেকটা দেরি হয়ে গেছিলো। তো এসে এখানে চার্চে ঘুরে আসার পর আমি এখানে আইসক্রিম খাচ্ছিলাম। এবার বুঝতে পারছো যে একে তুই ঠান্ডার মধ্যে আমি শর্টস পরেছি, তার মধ্যে প্রত্যেক দিন আইসক্রিম খেয়েছি, তাহলে তো গলা খারাপ হবেই, বলো কি আর করা যাবে, কিছু তো করার নেই। বাট ওখানে আইসক্রিমটা ভীষণ টেস্টি ছিল, তাই আমরা বারবার ট্রাই করেছি। তারপরে শুরু হলো আমরা সেকেন্ড দিন, ওই দিনটা তো শেষ সিমলায়, বাট আমরা নেক্সট দিনের আমাদের গন্তব্য ছিল মানালি। 15 ঘন্টার জার্নি, 15 ঘন্টা না সরি 15 ঘন্টার জার্নি তো ফেরার দিনে ছিল, প্রায় মিনিমাম 8 থেকে 9 ঘন্টার জার্নি ছিল। তো এটাই ভাবছিলাম যে এতক্ষণের একটা এতক্ষণের জার্নিটা কীভাবে কাটাবো, কারণ এতক্ষণের জার্নিটা কাটানোর ভীষণ সমস্যাজনিত একটা ব্যাপার। তো এক্স্যাক্টলি এটা ভাবতে ভাবতে মানে কীভাবে কাটাবো এটাই আমি গাড়ির মধ্যে বসে ভাবছিলাম। আর ভাবছিলাম যে এত সুন্দর দৃশ্য, এটাকে কি ক্যামেরাবন্দি করব না। ভাবতে ভাবতে যতবার ফোনটা ওপেন করছি ততবার ভাবছি যে না, চোখ দিয়েই ক্যামেরাবন্দি করি। তারপরে ভাবলাম না, অল্প অল্প কিছু ক্যামেরাবন্দি করি, কারণ এত সুন্দর দৃশ্য তোমাদের সাথেও একটু শেয়ার করব। আর এটা ছিল আমাদের টানেল নাম্বার এক্স্যাক্টলি মনে হয় 1 বা 2। তো এই টানেলের মধ্যে কিন্তু আমরা এখন প্রবেশ করেছি। এত আমরা এক্সাইটিং আর এত আমাদের ভালো লেগেছে, কারণ আমাদের তো সিমলা থেকে টয় ট্রেনে করে যাওয়ার কথা ছিল। তো ও টয় ট্রেনে করে গেলে তো 107টা টানেল পেরোতেই হবে, সেটা সবাই জানে। তো এক্স্যাক্টলি টানেল যখন আমরা পাইনি, আমরা ভেবেছিলাম শুধুমাত্র অটল টানেলই খোলা পাবো, ওই টানেলের মধ্যে দিয়েই হয়তো আমরা যাব। কিন্তু এখানে আমরা যখন 9খানা টানেল পেয়েছি না, এত এক্সাইটিং আমাদের গাড়ির সবাই, আর এত আমাদের ভালো লেগেছে কি বলবো। ভীষণই সুন্দর টানেলের মধ্যে, মানে পাহাড়ের মধ্যে চলে গেলাম, পাহাড়ের ভেতর দিয়ে যাচ্ছি, ওপরে পাহাড় নিচে পাহাড়, মানে এইটা একটা ভেবে এত এক্সাইটিং। আমার মনে হয় যে এই জিনিস অন্তত গিয়ে ফিল করে উপলব্ধি করতে হয়, এই জিনিস বলেও বোঝানো যায় না, আর ভাষাতে তো প্রকাশ করা যায়ই না, আর এই মানে ফোন ক্যামেরায় দেখেও প্রকাশ করা যায় না, গিয়ে উপলব্ধি করতে হয় যে সেই জিনিসটা কি। তো যাই হোক, আমি তো একটা ভিডিও এখনও ডিলিট করে উঠতে পারিনি, কারণ আমি এখনও পর্যন্ত ফিরতেই পারিনি। এত সুন্দর যে কাছ থেকে ছুঁয়ে দেখা, মন থেকে ছুঁয়ে দেখা, আমার মনে হয় মনের একদম গভীরে বসে গেছে এই পাহাড়। আর প্রত্যেকটা জায়গায় আমার মনে হয় ভালোবাসার জায়গা, মানে কি বলবো, পৃথিবী যে এত অপরূপ সুন্দর, আমার মনে হয় না ঘুরে দেখলে বোঝাই যাবে না যে পৃথিবীর কত রকমের সৃষ্টি, কত রকমের ভগবানের কত রকম ভাবে এই সুন্দরভাবে পৃথিবীকে তৈরি করেছে। সেগুলো আমার মনে হয় এক জীবনে সবার অন্তত একবার করে দেখাটা দরকার। ভীষণই সুন্দর। সবথেকে বড় হচ্ছে পাহাড়ি রাস্তা, পাহাড় কেটে কেটে রাস্তা, আর তার পাশ দিয়ে বয়ে চলেছে পাহাড়ি নদী। কি বিভৎস সুন্দর এই যে যাত্রাপথের দৃশ্য, এই যাত্রাপথের দৃশ্য সত্যি বলছি, যারা চাইছো অ্যাডভেঞ্চার করতে, যারা চাইছো একদম পাহাড়ের ঘা বেয়ে সুন্দরভাবে একটা মানে অ্যাডভেঞ্চার, সারা দিনের একটা জার্নি, অবশ্যই তোমরা এই পাহাড়ি রুটে করতে পারো। ভীষণই সুন্দর। তো আমরা প্রচুর মজা করেছি,
কারণ টানেলগুলো যখন ক্রস করছিলাম এত ভালো লাগছিল, আমরা ডিজে ফিজে চালিয়ে নাচ করেছি। আর এই দেখো এইখানের যে সিনারি, সিরিয়াসলি বলছি, আমি ফোনে যতবার দেখছি ততবার আমার মনে হচ্ছে এটা কোনো গুগল থেকে সার্চ করে বার করা কোনো সিনারি। এটা হয়তো আমি ফোন ক্যামেরায় বন্দি করতে পারিনি, এটা সিরিয়াসলি গুগল থেকে বার করা। এটা আমার বারবার মনে হচ্ছে, কিন্তু বিশ্বাস করো এত সামনে থেকে গেছি, ছুঁয়ে দেখেছি, মানে সেগুলো বলার অপেক্ষা রাখে না। তোমরা প্লিজ যাও, ঘুরে আসো, অবশ্যই দেখো। আর এই দেখো সব থেকে ভিডিও শেষে যেটা দেখাচ্ছি, পাপা কি পরি নদীর মাঝখানে বসে পোজ দিচ্ছে, রিলস বানাচ্ছে। তো আজকের ভিডিওটা এইটুকুনি ছিল। আবার মানালির নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি, ততক্ষণের জন্য